নমস্কার, আমি সাহেলি। ভয়েসেস অফ দ্য ডিভাইনে আপনাদের স্বাগত। আজকে বলবো একটি ভিন্ন স্বাদের গল্প। গল্পটি শুরু করার আগে একটি কথা বলি। আচ্ছা, আমাদের মন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, নাকি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি? এই প্রশ্নের উত্তরটা কখনো কি আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করেছি? আর যদি ধরেই নিই আমাদের মনই আমাদের নিয়ন্ত্রণ করে, আমাদের মনের ওপর কোনো কন্ট্রোল থাকে না আমাদের, তাহলে সেটা আমাদের জন্য মঙ্গল, নাকি তা ক্ষতি করছে আমাদের? আসুন তা জেনে নিই আজকের গল্পে। গল্পের শেষে একটি প্রশ্ন থাকবে, উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন। 28 বছর বয়সী রোহন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার জীবনে সব কিছুই ঠিকঠাক ছিল, ভালো চাকরি, নিজের ফ্ল্যাট, বন্ধু বান্ধব। কিন্তু সমস্যা ছিল একটাই, তার মন কথা বলতো 3টি আলাদা কণ্ঠে। প্রথম কণ্ঠটি সবসময় নেতিবাচক কথা বলতো। তুই কিচ্ছু পারবি না, সবাই তোর থেকে ভালো। দ্বিতীয় কণ্ঠটি ছিল অহংকারে ভরা। সে বলতো, তুই সেরা, তোকে কেউ বোঝে না, তোকে কাউকে মানতে হবে না, তুই একাই রাজা। 3 নম্বর কণ্ঠটি ছিল খুবই ধীর ও শান্ত, কিন্তু রোহন কখনো তাকে ঠিকমতো শোনার চেষ্টাই করতো না, পাত্তাই দিত না। তাই সেই কণ্ঠটি চুপই থাকত। প্রতিদিন সকাল হতো এই 3 কণ্ঠের যুদ্ধ নিয়ে। রোহন সিদ্ধান্তই নিতে পারত না যে সে ভালো না খারাপ, কি বা করতে চায় সে। একদিন রোহন নিজের মনকে একটা প্রশ্ন করে, আচ্ছা, এই কণ্ঠগুলো যদি আমার না হয়, তাহলে আমি আসলে কে? তখন রোহনের হঠাৎ করেই মনে হয় যে সে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। তার মনে পড়ে যায় এক বন্ধুর উপহার দেওয়া একটা বইয়ের কথা, ভগবদ গীতা। বইটি সে পড়তে শুরু করে, আর সেখানে এসে পড়ে শ্রীকৃষ্ণের সেই কথা, মন মানুষের বন্ধুও হতে পারে, আবার শত্রু। সেই রাতেই সে প্রথমবার নীরব কণ্ঠকে মন দিয়ে শোনে। সে কণ্ঠ তাকে বলে, তুই বাকি 2 কণ্ঠের ঊর্ধ্বে, এরা তো শুধু ভাবনার প্রতিচ্ছবি। তুই সেই মন যে ঠিক করতে পারে কাকে শুনবে। যদি তুই মনকে নিয়ন্ত্রণ করতে পারিস, তাহলেই তুই মুক্ত। রোহন ধীরে ধীরে বাকি 2 কণ্ঠকে চুপ করিয়ে দিতে শেখে। সে নিজেই ভাবনার নিয়ন্ত্রণ নিতে শেখে। আমরা সবাই নিজের মনের ভেতর অনেক গলা শুনতে পাই। প্রশ্ন হলো, তুমি কার কথা শুনবে আর কাকে এড়িয়ে চলবে, সেটা নির্ভর করছে তোমারই উপর। মনকে যদি ঠিকমতো না বোঝো, সেই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। আসল কথা হলো, জন্ম আর মৃত্যু আমাদের হাতে থাকে না, কিন্তু তার মাঝের জীবনটা কিভাবে বাঁচব, সেটা আমরাই নিয়ন্ত্রণ করতে পারি। তাই মনের বেঠিক কণ্ঠগুলিকে দমিয়ে রেখে সঠিক কণ্ঠের কথা শুনে এগিয়ে যাওয়াটাই শ্রেয়, তাই নয় কি? তাহলে এবার প্রশ্নটা করি, আপনারা মনের কোন কণ্ঠের কথা শুনছেন, সঠিক না বেঠিক? অনুরোধ একটাই, বেঠিক কণ্ঠের দ্বারা নিজেকে নিয়ন্ত্রিত হতে দেবেন না। শান্তির ঠিকানা কৃষ্ণ কথামৃত। এমন আরও অনেক গল্প নিয়ে ফিরব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক। নমস্কার।